হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। এখন আমরা বেরিয়ে গেছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সীতাকুণ্ডে পৌঁছেই গেছি। ওই যে দেখো, দেখা যাচ্ছে এখন যে রাস্তাটা দিয়ে গাড়িটা যাচ্ছে, রাস্তাটা খুবই খাড়া ছিল। ওখান থেকে নামার সময় রীতিমতন ভয় লাগছিল যদি কিছু হয়। আমরা এখন নেমেও গেছি। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাব। এখান থেকে হেঁটেই যেতে লাগবে, গাড়ি যাবে না। এই জঙ্গলটা রয়েছে, জঙ্গলটার ভেতর দিয়ে রাস্তা রয়েছে, এই রাস্তা পার করে তারপরে যেতে লাগবে। আমরা যখন শিমলিপালে গেছিলাম সেখানে গিয়ে জঙ্গল সাফারিটা করতে পারিনি, কারণ ওখানে টাইমের ব্যাপার আছে আর আমাদের ঢুকতে ঢুকতে একটু লেট হয়ে গেছিলো, তাই জন্য। আমরা এখন সীতাকুণ্ডের জলে পা দিয়েছি। জলটা প্রচণ্ড ঠান্ডা, সেই সময় গরমকাল ছিল। আর এখান থেকে যাওয়ার সময় যে পাথরগুলো ছিল, বড় পাথরগুলো একটু স্লিপ টাইপের ছিল, আর ছোটোগুলো পায়ে লাগছিল, কিন্তু অতটা অসুবিধা হচ্ছিল না। দেখো ঝর্ণাটা কি সুন্দরভাবে পড়ছে। আমরা ওই সামনের পাথরটা পর্যন্ত যাব, কিন্তু যেতে গিয়ে খুব কষ্ট হয়েছিল। প্রথমে অত সামনে কেউ যেতে দিতে চাইছিল না, তারপরে বড়রা যখন চলে গেছে তখন আমরাই বা কেন বাদ যাই। দেখো পাথরের ওপরটায় কীভাবে উঠছে। আমার বরমশাই আমাকে যেতে দিতে চায়নি, লাস্টে নিজেই নিয়ে গেছে। এখন ওখানে দাঁড়িয়ে ওয়েট করছে, সামনেটা ফাঁকা হলে তবে এগোতে পারবে না। সামনের জায়গায় যদি ফাঁকা না থাকে তাহলে ওই পাথরটা, এই পাথরটাই স্লিপ ছিল বেশি। আর এখান থেকেই এটা পার না করলে ওই পারে যাওয়া যাবে না। সামনে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, ওখান থেকে কিছু ফটো নিয়েছিলাম, ওই তার মধ্যে থেকেই একটা ফটো অ্যাড করে দিচ্ছি। পাহাড়ের ওই সাইড থেকে দুটো মন্দির আছে, একটা শিব মন্দির আর একটা বজরংবলীর মন্দির রয়েছে, কিন্তু আমরা ওইখানে যেতে পারিনি। কাকি গেছিলো, আমার আর যাওয়া হয়নি ওই জায়গাটাতে। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ফটোশ্যুট করছে। এখন আমরা আবার ব্যাক করছি, অনেকক্ষণ ছিলাম ওখানে। পায়ের মানে হাঁটার সময় পায়ে যা ব্যথা করছিল, ভেবেছিলাম হয়তো বিছানা থেকে উঠতেই পারবো না বাড়ি ফিরে, কিন্তু পায়ে তারপরে একটুও ব্যথা হয়নি। এখন আমরা ফিরছি। মাটিটা খুব ঠান্ডা ছিল, ওই পাথর থেকে মাটির উপর পা দিতেই খুব আরাম লাগছিল। এখন আমরা রিসর্টে ব্যাক করে পৌঁছতে সন্ধে হয়ে গেছিলো। তখন সবাই মিলে বসে কিছুক্ষণ গল্প করে আড্ডা দিয়ে তারপরে সেখান থেকে বেরিয়ে গেছি। ওখান থেকে বেরিয়ে সন্ধেবেলায় কিছু খাওয়াও হয়নি, খুব খিদে পেয়েছিল। রাস্তায় আমরা মাংস মুড়ি খাবো বলে বেরিয়েছিলাম। বাড়ি ফেরার পথে একটা জায়গা পড়েছিল যেখানে মাংস মুড়ি ফেমাস ছিল, সবাই বলছিল। ওখানে দাঁড়িয়ে আমরা সবাই মাংস মুড়ি খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিয়েছি। যাই হোক, তোমাদের যদি আমার ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। টাটা গাইস।